এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় যে পার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই ফ্যান্টাসি কিংডম, এবং এখানে রয়েছে উন্নত মানের রাইডিং ব্যবস্থা, সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর রাইডিং, ওয়াটার কিংডম। চলুন আমরা ভিতরে দেখি। এবং বাংলাদেশে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যান্টাসি কিংডম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফ্যান্টাসি কিংডমের মূল ফটকে। একটি ফ্যান্টাসি কিংডম এবং একটি হেরিটেজ পার্ক লেখা দুটি গেট, যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করলেই হবে। বাংলাদেশে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে সর্বাধিক পরিদর্শিত থিম পার্ক এটি, যার গড় বার্ষিক উপস্থিতি 6 কোটি। দেশের সর্ববৃহৎ বিনোদন পার্কগুলোর মধ্যে অন্যতম এটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জামপাড়া এলাকায় অবস্থিত। এই পার্কটি প্রতিষ্ঠিত হয় 2002 সালের 19 ফেব্রুয়ারি। এই পার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড, মূলত কনকর্ডের একটি সহযোগী প্রতিষ্ঠান। গেটে প্রবেশের ঠিক ডান পাশে রয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশের বিভিন্ন স্থাপনা। এটি সীতাকোট বিহারের আদলে নির্মিত এবং এখানে রয়েছে আহসান মঞ্জিল, কান্তজির মন্দির, দিনাজপুরের কান্তজির মন্দিরের আদলে নির্মিত এটি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, সোনাখোলা মসজিদ, জাতীয় স্মৃতিসৌধের আদলে একটি নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ, পটিয়া রাজবাড়ি রাজশাহী, এবং ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদের আদলে নির্মাণ করা হয়েছে এখানে 60 গম্বুজ মসজিদ। এগুলো দেখলে মনে হবে সত্যিই যেন সেই স্থাপনাগুলো দেখছি। এবং পাশে রয়েছে সম্পুর বিহার, সম্পুর বিহারে নির্মিত এটি। এখানে রয়েছে নির্দেশিকা ম্যাপ, কোথায় কিভাবে যাবেন এই ম্যাপটি দেখলে সহজেই বুঝতে পারবেন। মূল গেটের প্রবেশের পর আরেকটি গেট রয়েছে, যে গেটটি আমার পিছনে দেখছেন। এই গেট দিয়ে প্রবেশের পর মূলত এখানে বিভিন্ন রাইড রয়েছে এবং রাইডগুলো শেষে তার পরবর্তী রয়েছে এখানে দেখতে পারবেন এখানে ওয়াটার পার্ক রয়েছে, অসাধারণ একটি ঝর্ণা। মূল গেটে প্রবেশের পরে রয়েছে একটি পানির ফোয়ারা, চমৎকার দৃশ্য। এটা হলো বাম্পার রাইড, প্রতি টিকিটের মূল্য 150 টাকা, আর যদি প্যাকেজ নেন প্যাকেজের মধ্যে আপনি রাইড করতে পারবেন। অসাধারণ একটি রাইড।
উন্নত মানের রাইডিং ব্যবস্থা রয়েছে এই পার্কটিতে, আধুনিক মানের রাইড। এখানে খাবার সরবরাহ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত দর্শনার্থীদের জন্য অর্ডার মোতাবেক খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। পার্কটিতে প্রবেশের মূল্য অনেক সময় ওঠানামা করে। মূলত আমরা প্যাকেজ নিয়েছিলাম 700 টাকার, যার মধ্যে 5টি রাইড ফ্রি ছিল। একটি রোলার কোস্টার, জিপ অ্যারাউন্ড এই রাইডটিতে চলতে হলে জনপ্রতি 80 টাকা দিতে হবে। এখানে একটি হল রুম রয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য ভাড়া নেওয়া যাবে। এই পার্কটির দূরত্ব ঢাকার মহাখালী থেকে 30 কিলোমিটার এবং ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে 24 কিলোমিটার এবং চন্দ্রা মোড় থেকে 20 কিলোমিটার, বাইপাইল মোড় থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ফ্যান্টাসি কিংডম পার্কটি। ফ্যান্টাসি কিংডম এই পার্কটি 20 একর জায়গা জুড়ে অবস্থিত, যার মধ্যে রয়েছে থিম পার্ক, ওয়াটার পার্ক, শুষ্ক পার্ক এবং হেরিটেজ পার্ক। এটি জোজো ট্রেন, জনপ্রতি 100 টাকা। আমরা প্যাকেজ নিয়েছিলাম, এর জন্য আমাদের টাকা পেইড করতে হয়নি। মূলত বিভিন্ন সময় প্যাকেজগুলো ওঠানামা করে, এর জন্য আমি নির্দিষ্ট করে বলছি না। তবে আমরা যখন গিয়েছিলাম 700 টাকার মধ্যে 5টি রাইড ছিল ফ্রি এবং সাথে ছিল খাবারের ব্যবস্থা। এই জোজো ট্রেনে করে পার্কের চারিদিকে মূলত ঘোরা যায় এবং দেখা যায়। একটি টানেলের মধ্যে দিয়ে ট্রেন প্রবেশ করছে। এখানে টিকিটের মূল্য তালিকা দেওয়া হয়েছে। এই রাইডটিতে চড়তে হলে জনপ্রতি 250 টাকা দিতে হবে। তবে এটি ছিল আমাদের প্যাকেজের বাইরে। এই রাইডটি করতে হলে আলাদা টিকিট ক্রয় করতে হবে। এখানে রয়েছে একটি অডিটোরিয়ামের, এখানে বিভিন্ন অনুষ্ঠান নেওয়ার জন্য ভাড়া নিতে পারবেন।
পার্কের পিছন সাইড এটা। এখানে খোলা পরিবেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। মূলত বাইরের খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ। এর জন্য আপনাকে এখান থেকে খাবার ক্রয় করে খেতে হবে, তবে পূর্বে অর্ডার দেওয়াই ভালো। এটি শিশুদের জন্য। চাঁদের দেশ। চাঁদের দেশে প্রবেশের মূল্য 80 টাকা জনপ্রতি। এটা চাঁদের দেশ। যদিও কৃত্রিমভাবে বানানো হয়েছে এগুলো, তারপরেও অনেক ভালো লাগলো। ভাই ঘুরে না ভাই, এই চাঁদতে শেষ। শেষ মুহূর্তে আবারও হেরিটেজ সাইটে প্রবেশ করেছি। স্কুল থেকে আসছেন? ইসলামপুর থেকে আসছেন? আপনার আমুন আসছে? কেমন লাগছে এখানে পার্কে আসে? অনেক ভালো লাগছে। যা হোক, পরিশেষে আমাদের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে কিছু আরো গাছগাছালি থাকলে ভালো হতো। এছাড়া পার্কটিতে গাড়ি পার্কিং এর জন্য আরো একটু সুন্দর ব্যবস্থা হলে ভালো হতো, কারণ গাড়ি এক সাইডে এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে যদি বের হওয়ার ব্যবস্থা হতো, তাহলে খুব সহজেই পার্ক করে রাখা গাড়িগুলো দ্রুত বের করা সম্ভব হতো। পরন্ত বিকেলের শেষ ভিউটা নিয়ে নিলাম। দর্শনার্থীরা প্রস্তুতি নিচ্ছে সবাই
যার যার গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য দর্শনার্থী এসেছেন। পরিবার পরিজন নিয়ে আনন্দ করার জন্য একটি অন্যতম পার্ক এটি। রাতের ভিউ, ঠিক সন্ধ্যার পরবর্তীতে সেই সময় এটা ভিডিও ধারণ করা হয়েছে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে।